চ্যানেল আমার ভিডিও শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য, শুধুমাত্র মানুষকে খুশি রাখার জন্য। আমার চ্যানেলের আমার ভিডিওর সাথে বাস্তবের কোনো রূপ মিল নেই। যদি ব্যক্তিগতভাবে কারণ আমার কোনো ভিডিও তার ব্যক্তিগতভাবে বাস্তব মনে হয় বা খারাপ লাগে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমার ভিডিও, আমার চ্যানেল শুধুমাত্র মানুষকে আনন্দ দেওয়ার জন্য, মানুষকে ভালো রাখার জন্য। আর নমস্কার চান্দু টিভিতে আপনাদের অনেক অনেক স্বাগত। চান্দু টিভিতে আমি চান্দু। আজকে আমরা এমন একটা ব্যক্তিকে নিয়ে কথা বলবো, মহান ব্যক্তি। আপনারা ভাবছেন কে? এ এখন ট্রেন্ডিংয়ের 1 নম্বর। মহান ব্যক্তি আমরা দেখিনি, হয়তো পড়েছি, আপনারাও পড়েছেন। যারা আমার থেকে সিনিয়র আছেন, যারা আমার বয়সের আছেন, যারা আমার থেকে জুনিয়র আছেন, সবাই পড়েছি। স্বাধীনতা সংগ্রামী আমরা কাকে বুঝি? ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, দেশের জন্য যারা লড়াই করেছে। এও দেশের জন্য অনেক কিছু করছে, বিরাট বিপ্লবী। বর্তমান যুগের ট্রেন্ডিংয়ে 1 নম্বর রয়েছে। হ্যাঁ, মহান, বিশাল হাই, বিশাল নাম করা। যেই দেখে সেই আগে বলে কি আস্তে করে, এই বোকাচোদা, এই বাল, আগে এই ভাষাটা আসে। হ্যাঁ, ওই মন্ত্রটা চট করে তাকে দেখলেই আপনারা খুব ভালো করে চেনেন, খুব ভালো করে। মহান ব্যক্তি, মহান ব্যক্তি। দেখুন ব্যক্তিটাকে। চলো দেখি কোলা দেখলেন, সবাই চেনেন মহান ব্যক্তি। গতরটা বানিয়েছে, দেখেছে? জিম করে করে গতরটা সব ডিম সাপ্লিমেন্ট মানে ধুসে ভরেছে। যাই বল, এত ভরেছে মাথাটা গেছে ভোগের বাড়ি। তুই যেই দেশে থাকিস, যেই ভারতবর্ষে থাকিস, যাদের জন্য তুই রয়েছিস, যারা আমার দেশের জন্য লড়াই করছে, যারা আমার দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে, সমস্ত কিছু দিক থেকে দিন নেই, রাত নেই, পরিবারের সাথে থেকে বিচ্ছিন্ন, এরকমভাবে নিজের জীবন দিয়ে লড়াই করে আমাদেরকে রক্ষা করছে। তুই মাথা মোটা চোদা চান্দু ফ্যামিলি চ্যানেল, ফ্যামিলি চ্যানেল। স্যার সরি, ফ্যামিলি চ্যানেল তো কি রক্ষা করতে পারে, মুখ থেকে বেরিয়ে যায়। তবু আমাদের আছে পারমিশন তুই একটা দেওয়ার। স্যার অল্প বললাম। চলো শুরু করি। তো এই যে মাথা মোটা বলে, এই আপনারা তো জানেন কি বলেছে আমাদের এই সেনারদের নিয়ে, আমাদের জওয়ানদের নিয়ে। কি মুখের ভাষা, কি কথাবার্তা। দেশের জন্য করে কে পাড়া? দেশের জন্য করে। জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি পাড়া, ঠিক আছে? আর এটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি। বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইটা মনে হয় সরকার যেমন একটা, প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই, 60,000 2 লাখ যারা মাইনা নেয়, তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আজকে কত লোকরা দেখছি পাড়া ও করে এসে বাড়ির মধ্যে এসে পাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না বোকাচোদা মাইনা নেবে 70,000। এটা কি মানুষ? না, চেহারা ফেয়ারা দেখে মানে মুখের মধ্যে একটাখানা মহিষের মুখ লাগিয়ে দাও, ব্যাস, পেছনে একটা লেজ লাগিয়ে দাও, দারুণ লাগবে, একদম মানাবে। যাই হোক, এই মালটা এইভাবে বলেছে, একে যে কি দিয়েছে এ শালা, সামনের জন্ম যখন জন্মাবে তখনও মনে হয় এই পেছন ছাড়বে না। যা ডোজ পাবলিক দিয়ে দিয়েছে, একদম ডোজ। ওই বডি দেখানো হবে, ওই লেনকি পরে সামনে দাঁড় করিয়ে দেও। কি করে বলে যে 60,000 টাকা স্যালারি পায়,
টাকার কাজ করে না। ও কি দেখেছে 6 টাকার কাজ হয় কি হয় না, ফৌজিরা করে কি করে না? আমি আমার হাজবেন্ড একজন ডিফেন্সে কর্মরত। এই ফিট বিশ্বজিৎ নামে ছেলেটা, সে আরংঘাটা হোসেনপুরে বাড়ি, সে আজকে যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ফৌজি ভাইদেরকে নিয়ে যে অপমানজনক মন্তব্য করেছে, এবং শুধু সে না, তার ওয়াইফও যে অপমানজনক মন্তব্য করেছে, আমরা তার তীব্র ধিক্কার জানাই। আমরা সবাই এখানে ফৌজিদের ওয়াইফরা এসেছি, আমরা চাই ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এরকম ভাবেই আমাদের একতা রাখা উচিত, আমাদের এগোনো উচিত। তুমি যেই দেশে থাকবে, তুমি যেই দেশে হাঁকবে, তুমি সেই দেশের নামে বদনাম, সেই দেশের জওয়ানদের নামে বদনাম। হ্যাঁ শালা মোটা মালু, শালা জিম করে করে গেলি তো, একে পুরো জিম থেকে ব্যান্ড করে দিয়েছে। এ আর না কোনো কম্পিটিশনে দাঁড়াতে পারবে, না কোনো জায়গায় গিয়ে ঠিকভাবে চলতে পারবে, কেউ ওকে সাপোর্ট করবে না। হ্যাঁ হ্যাঁ, করাই উচিত। ঠিক 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 আছে। দেখুন কি কি বলছে এর নামে। ভারতীয় সেনাবাহিনীর অপমান, বিশ্বজিতের কালে কালে জুতো মারো, কালে কালে বিশ্বজিতের কালে কালে জুতো মারো, কালে কালে জুতো মারো, কালে কালে জুতো মারো, কালে কালে জুতো মারো। দেখুন আন্দোলন বেরিয়ে গেছে, ভালো করেছে, দারুণ। সারা দেশে মানুষ জেনে গেছে এই মোটা চোখা, এই মোটাটা। এটাও যেমন, এটার বউটাও সেরকম। হ্যাঁ, ঘট বুঝেই সরা পড়েছে যেমন ঘর। তারপরে কি হাল হলো। অনিচ্ছাকৃতভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম, তার জন্য ভীষণভাবে আমি দুঃখিত। আমি যার জন্য আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইন যা সাজা আমাকে দেবে, আমি সেই সাজা মাথা ভেজে নিতে রাজি আছি। বাঞ্চো দেবাং, বাঞ্চো দেবাং, বাঞ্চো জবাং, বড়া হাতির কত বড় ঠ্যাং, বাল আমরা সবাই ড্যাং ড্যাং, বোকা চোদা, চলো দেখি কোলা। লাস্টে অ্যারেস্ট। কি দরকার ছিল এসব বলা? দেশের হয়ে এরকম ধরনের কথা কেউ বলে? একটা বাচ্চা ছেলেও তো মনে বলবে না এই ধরনের কথা। কিভাবে অপমান করছিস তাদেরকে, ছ্যা 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 ছ্যা। দেখ কেমন লাগে। লাস্টে অ্যারেস্ট হতে হলো, সারা পাবলিক জেনে গেল। ভালো করে পোদটাকে ঘষবি একটু। যখন চান করতে যাবি এবারে ভালো করে পোদটাকে ঘষবি। পোদ ভালো ঘষবি তো মাথা ভালো ঘষবি। আগে পোদে ঘষা মারবি, পোদে ঘষা মারবি। হ্যাঁ, ভালো করে। যাই হোক, দেখলেন তো আজকে এই বিষয়টাই হলো। থাক, এইসব মাথা মোটাগুলোকে নিয়ে কি যে করা যায়। চান্দু টিভিতে এরকম মাথা মোটা অনেক আসবে, দেখতে থাকুন। চলুন আজকের মতন বিদায় নিই, নমস্কার।